আপাতত আমরা রিশাদের সাফল্য গল্প খুঁজি নাকি মৌ 3টা উইকেট পেয়েছেন, স্বপ্নের মতো একটা অভিষেক, শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে রমেশ রাজা সবার প্রশংসা পেয়েছেন। আপনি কেমন দেখেছেন তার বোলিং? দারুণ, এবং স্পেশালি যখন তিনি বোলিংয়ে আসলেন, কমেন্ট্রি থেকেও বলা হচ্ছিল যে মানে নর্মালি বাংলাদেশের স্কোয়াডে কিংবা ঘরোয়া লিগেও লেগ স্পিনার হওয়ার কারণে রিশাদ হোসেন খুব একটা সুযোগ পেয়ে থাকে না। সো আন্তর্জাতিক মানে এক অঙ্গনে গিয়েও আন্তর্জাতিক মানে আম্পায়াররাও আসলে তার এই ব্যাপারটাকে তুলে ধরছেন, এবং সেই সাথে রিশাদের মানে আনবিলিভেবল একটা ডেবিউ আমরা দেখেছি। লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে তিনি খেলেননি, দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছে এবং সুযোগটা এত দারুণভাবে তিনি কাজে লাগিয়েছেন। এই জন্যই বোধহয় আমরা বাংলাদেশি প্লেয়ারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি বেশি করে দেখতে চাই। রিশাদ হোসেন অ্যামেজিং, এবং রাইলি রুশো যেই ছন্দে খেলছিলেন তিনি কিন্তু ভয়ের কারণ একমাত্র হতে পারেন। সর্বোচ্চ রানটা তো তারই ছিল, 19 বলে 44 ছিল। স্কোর কার্ডটাও আমরা দেখতে পাচ্ছি, সেখানে সবচেয়ে বড় পাওয়া রিশাদেরই। তবে স্কোর কার্ডে আপনি হয়তো তার ওই ইম্প্যাক্টটা বুঝতে পারবেন না, কেননা শুরুতেই আমরা দেখছি যে রিশাদ বোলিংয়ে আসার আগে 4টা উইকেট তার পড়ে গিয়েছিল অপোনেন্ট। তবে আমরা ম্যাসামের গল্পটা তো দেখেছি। আপাতত টার্নে মৌ রিশাদ সম্প্রতি যে দারুণ বলটা করছেন সেই গল্পগুলো আমরা আমাদের দর্শকদের একটু জানতে চাই। বিশেষ করে সবশেষ বিশ্বকাপ থেকে দারুণ বোলিংটা করছেন তিনি। সবশেষ ম্যাচেও হয়তো ওই গ্রাফিক্সটা আপনি দেখেছেন কিনা জানি না, যেখানে পিএসএল এ রিশাদ 3.1 ডিগ্রি টার্ন পেয়েছেন আর অন্য স্পিনাররা পেয়েছে 1.5 ডিগ্রি, মানে দ্বিগুণের চেয়ে বেশি টার্ন। যে গ্রাফিক্সটা আমরা এখন দেখতে পাচ্ছি, নির্দিষ্ট দিনে টি-20 বিশ্বকাপে 4.4 ডিগ্রি টার্ন পেয়েছেন, যেটা আবার বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা ছিল। ভারত ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4.5 ডিগ্রি টার্ন পেয়েছেন, মানে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছি, যেখানে তিনি কুলদীপের চেয়েও বেশি। আর পিএসএল এর 3.1 ডিগ্রি, আর অন্যরা যেখানে অর্ধেকেরও কম পেয়েছেন। মানে রিশাদ যে দারুণ বোলিংটা করেছে সেটা অবশ্যই আপনাকে মানতে হবে, আর এই গ্রাফিক্সটা সেটাই শো করছে। আর সঙ্গে তিনি মানে 3টা উইকেট পেয়েছেন, 31টা রান খরচ করেছেন, 3টা 6 খেয়েছেন, একটা তাকে রাইলি রুশো মেরেছিল। ঠিক তারপরে বলে বোল্ড করে গুগলিতে, মানে গুগলির উত্তর রাইলি রুশোর কাছে ছিল না, দারুণ একটা কামব্যাক করেছেন। তবে একটা আক্ষেপ কি, মানে তিনি আকিল হোসেন আর আবরারের কাছে 2টো 6 গেছেন, যারা মূলত বোলার। ঠিক আছে, আকিল হোসেন টুকটাক ব্যাটিংটা পারেন, কিন্তু আবরার একদমই বোলার, বা দুজনের কাজটাই মূলত বল হাতে। তো ওই 2টো 6 যদি না খেতেন তাহলে মানে ইকোনমিটাও দারুণ হতো, রান রেটটাও ঠিক হতো। তবে এটাই ক্রিকেট, যে আপনি উইকেটও পাবেন। আর লেগ স্পিনারদের কাজটাই কিন্তু তাই, দেখা যায় একদিন অনেক বেশি রান খাবেন আবার উইকেটও নেবেন। কালকে কিন্তু সবচেয়ে বড় উদাহরণ। আর ম্যাচ শেষে পোস্ট ম্যাচে মানে শাহিন শাহ আফ্রিদি বলেছিলেন যে তাদের এমন একজন বোলার দরকার ছিল যে তিনি মিডল ওভারে উইকেটটা নেবেন। সে ঠিকঠাক কাজে কিন্তু রিশাদ করে দিয়েছেন। 3টা উইকেটে দারুণ একটা শুরুই হলো তার পিএসএল এর। একদমই তাই। 7 ওভারে বোলিং এসেছিলেন, এরপর টানা 4 ওভার তিনি সেই স্পেলটা করে গেছেন। আর দারুণ সময়ে দারুণ কিছু, মানে শেষ ওভারে গিয়ে তার স্পেলের একদম শেষ যে ওভারটা ছিল সেই ওভারে গিয়ে 2টো উইকেট নিয়েছিলেন, এবং প্রথম ওভারেই তো ছক্কা খাওয়ার পরে রাইলি রুশোকে ফিরিয়েছিলেন। আর তার জেনুইন একজন স্পিনার আর জেনুইন একজন লেগ স্পিনারের একটা ডিফারেন্স যে থাকে, সেই ডিফারেন্সটা মনে হয় খুব ভালোভাবে তিনি আসলে সবার চোখে ধরে বুঝিয়ে দিয়েছেন। এবং আমরা আশা রাখি যে রিশাদ পরবর্তীতেও ঠিক একইভাবে পরের ম্যাচগুলোতে সুযোগ পেয়ে কাজে লাগাবে। আর পিএসএল এ তো লিটনের নামও ছিল, আনফর্চুনেটলি তিনি থাকছেন না। আমরা আবার আশা রাখি যে নাহিদ রানা, তাকেও হয়তো একটা আমরা দারুণ ডেবিউ আসলে দেখতে পাবো পিএসএল এ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.